সম্পর্কের শুরুটা আসলে যেহেতু আমি মিডিয়াতে কাজ করি সেই ক্ষেত্রে আমার অনেক মেয়ে বন্ধু আছে বা অনেক ফ্রেন্ড আছে, ঠিক আছে। তো আমি ওপেনলি এবং ফ্র্যাঙ্কলি কথা বলতে পছন্দ করি, এবং ব্যাপার হচ্ছে যে আমি আমার কাজিন বা যারাই আছে সবার সাথে ওপেন মাইন্ডেড বা ফ্রিলি কথা বলছি। সেই ক্ষেত্রে ও আমার বোনের বান্ধবী, সেই ক্ষেত্রে আমাদের বাসায় আসে বা আসা যাওয়া চলাফেরা থেকে একটা সম্পর্ক বা বন্ধুত্ব এইখান থেকে আসলে মানে পরবর্তীতে বিয়ের সিদ্ধান্ত নেওয়া। নন ইনভার্টার এসির দামে ঘরে আনুন বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার এসি। এখন 1.5 টন মাই ওয়ান ইনভার্টার এসি মাত্র 48,900 টাকা পাওয়া যাচ্ছে মিনিস্টার শোরুমে। তখন আসলে যখন বিয়ে করছি তার আগে হয়তো 5-7 বছর এমনিতে নর্মালি একটা সম্পর্ক, যে ফ্রেন্ডশিপ টাইপের সম্পর্ক, ঠিক আছে, মানে বিয়ে করবো ওই রকম সিরিয়াসনেস ছিল না। বাট একটা সময় মনে হলো যে বিয়ে করে আমাদের ভাগ্যে হয়তো বা ভালো কিছু আসতে পারে, এবং বিয়ের পরে এই ভাগ্যের পরিবর্তন বা সময়ের পরিবর্তন বা নতুন কোনো পথ খুঁজে পাওয়া বা নতুন কোনো পথ অন্বেষণ করা। বিয়ের পরে হচ্ছে আল্লাহ তাআলা বিভিন্ন রকম নিয়ামত মানুষের দিতে থাকে এবং মানুষের রিজিকের বারাক হয়। বিয়ের আগে মানুষ হয়তো অনেক কিছু করতে পারে, সেটা আসলে অত গ্রহণযোগ্য দেয় না। বিয়ের পর একটা মানুষের একটা চাপ বা মানুষ জীবনকে বুঝতে বা উপলব্ধি করতে শিখে, কারণ বিয়ের আগে মানুষ একাকিত্ব জীবন থাকে, এবং বিয়ের পর যখন ওই চাপ ওই বিভিন্ন রকম বিষয়গুলো দেখে সে জীবনকে অন্যরকমভাবে উপলব্ধি করে, এবং সে তখন আল্লাহর কাছে অনেক বেশি প্রার্থনা করতে পারে, চাইতে পারে, এবং এর পরিবর্তে আল্লাহ তাআলা ভাগ্য পরিবর্তন করে। প্লাস হচ্ছে বিয়েটা একটা নিয়ামত বা বরকত, এটা আল্লাহ তাআলার নামে বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে এটা হচ্ছে করা হয়, ঠিক আছে। রিজিকের ব্যাপার হচ্ছে বলতে এখন আমি যে কনসেপ্ট নিয়ে কাজ করি সেটা হচ্ছে ফিউচার, মানে কি আজ থেকে 10 বছর 15 বছর পর সবার হাতে হাতে থাকবে। এখন আমি বর্তমানে আমি কোনো দেশের সহায়তা বা কোনো ব্যাংকিং সহায়তা বা কারো কোনো ওই রকম এটার সাপোর্ট পাইতেছি না এটাকে আগায় নেওয়ার জন্য। আমি আমার নিজের আয়ের ম্যাক্সিমামটা এটার পিছনে ব্যয় করতেছি, এবং আমার পরিবারেরও সাপোর্ট নিয়ে আমি এত দূর আগায় আসছি। ব্যাপার হচ্ছে যে এখন অর্থনৈতিকভাবে হয়তো আমি আশা রাখি যে সামনে আমার অর্থনৈতিক ওই রকম পরিবর্তন আসবে, বা আমি ওই রকম কোনো স্পন্সরশিপ যাদের মাধ্যমে আমি আমার সিস্টেমকে প্রমোশন করতে পারি। টোটাল লাইফে বলতে বিয়ের পরে এখন মিডিয়া লাইফ আর ওই রকম করি না, বাট তারপরও করার ইচ্ছা আছে, যেহেতু ওইটাও অনেক রকম গ্রাহক বা ক্লায়েন্ট আছে আমার কাজের ক্ষেত্রে, ওটা আমার প্রয়োজনীয়। বা যদি দর্শক বা যারা আমার মানে আমাকে পছন্দ করে তারা যদি চায় আমি অবশ্যই কাজ করবো, এটা আমার ইচ্ছা আছে।